দুপুরবেলাতে আমি উঠে হোটেল থেকে জানালাটা খুলে দেখছি এত বড় জায়গা, একটাও লোক নেই। আমি ভাবলাম এখানে কি লোকজন আসবে না। আমি আবার শুনলাম, এটা করছি ওটা করছি, কমেন্টে রিপ্লাই দিচ্ছি। তারপর আমি অভিষেকের সঙ্গে গল্প হলো, এইটাই করে আমি 12:30টার সময় ব্রেকফাস্ট করতে গিয়ে জানলাটা খুলে দেখছি দোকান খুলছে এক একটা। আমি ভালো কিরম ব্যাপার হলো। তারপর জানলাম এটা রাজার শহর, এখানে সবার মধ্যে একটা রাজকীয় আভিজাত্য আছে। এটা আমি খুব ভালো লাগলো, এত শান্ত, এত গোছানো জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। আমি কয়েকটা বইয়ের দোকানে গেলাম, এত গোছানো সবকিছু। আমি অন্যান্য কালকে আমি বললাম যে আমি না একটু হেঁটে দেখ, আমি অনেকটা হেঁটেছি। আমি ওই রাজার বাড়ি পর্যন্ত হয়তো টোটোয় গেছিলাম, তারপর হেঁটে হেঁটে এই জায়গাগুলো, এখানে একটা হনুমান মন্দির, একটা মসজিদ ছিল, তার পাশে একটা কালী মন্দির, ওই সব রাস্তা দিয়ে ঘুরে ঘুরে, আমি তো এত জানি না। তারপর ওখানে মদন মোহন যে মন্দিরটা আছে ওখানে গেলাম, ওখানে স্কুল ছিল। তারপর ওখানে আরেকটা দিঘির পাড় আছে, ওই সব কিন্তু আমি কালকে পায়ে হেঁটে ঘুরেছি। মার্কেটের মধ্যে গেলাম, দেখলাম এই দীপাবলি লাইট বিক্রি হচ্ছে, ফলের দোকান, জামা কাপড়ের দোকান, সব দেখতে 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 এসেছি কালকে। আজকে জলপাইগুড়ি যাবো, আবার দেখবো। মানে প্রত্যেকটা জেলার না আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। যখন অন্য জায়গায় যাওয়া যায়, যদি ধরুন হাওড়া, 24 পরগনা, নদিয়া, কলকাতা, এইটা একই রকম কালচার। আমরা যখন যাই তখন নদিয়া তাও একটু বোঝা যায় যে অনেক গাছালি আছে। আমি 24 পরগনায় থাকি, 24 পরগনা, কলকাতা, হাওড়ার মধ্যে একটা অমিল নেই। এখানে যখনই ঢুকলাম উত্তরবঙ্গে, আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে অন্য জায়গায় রয়েছে। আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? এইটা আমি এই কারণেই তো ইউটিউবে কোনোদিনও রুটিন দিই না। তুমি দেখবে ইউটিউবে মাধ্যমিকের পড়ার রুটিন লাখ লাখ ভিউ যারা বানাচ্ছে, আমিও এরকম করি। বছরের প্রথমে লিখি এবছর এই খাবো না, 20 কিলো ওজন কমাবো, এই জায়গায় যাবো না। ওটা প্রথম দুদিন খুব মানা হয়, পরের তৃতীয় দিন ভাবি একদিন তো খাচ্ছে বিরিয়ানি, ও কিছু হবে না। চতুর্থ দিন আরো লোক বাড়ে, তারপর ওটা হয়ই না, ওটা পুরো পণ্ড হয়। এই কারণে রুটিন নয়, রুটিন করে পড়বে। মানে কোন রুটিন বলি, তোমার টার্গেট থাকে আজকে আমি 2 পাতা বাংলা পড়বো, এনি হাউ এনি কস্ট। সেটা বুঝতে যদি তোমার 2 ঘন্টা লাগে, 2 ঘন্টাই বাংলা পড়বে। যদি 15 মিনিটে হয়ে যায়, 15 মিনিট। বুঝে গেল? প্রতিদিনের পড়া সব সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আর যা যা আছে তুমি ভাগ করে নাও। আমার এটুকু পড়তে হবে। সেটুকু যদি তোমার 40 মিনিটে হয়ে যায়, 40 মিনিটই পড়বে, আর লাগবে না। সেটুকু যদি 40 ঘন্টা লাগে, সেটাই খাটতে হবে। তোমার ডেইলি পড়া ডেইলি করতে হবে, তাতে যেটুকু এফোর্ট দেওয়া সেটা দিতে হবে। ঠিক আছে? ওই রুটিন করে হবে না। তুমি লিখে রাখলে বাংলা 30 মিনিট, তারপরে ইংরেজি 1 ঘন্টা, ওগুলো কিচ্ছু হয় না। ওগুলো একদম খুব মানে অকাজের জিনিস। অনেকে হয়তো মেনে চলতে পারে, কিন্তু অনেকেই পারে না। আর সেক্ষেত্রে স্যার আমাদের যেমন অনেক টিউশন থাকে, কোচিং ক্লাস থাকে, তোমাদের স্কুল থাকে, তার নিজের মতো করে রুটিনটা বানিয়ে নিতে হবে। আমি তোমার রুটিন বানিয়ে দিলাম, তাতে হবে কি করে? একটা জিনিস তো সবার জন্য হবে না। আমি তোমার দেখলামই না, আমি তোমার জন্য একটা জামা বানিয়ে আনলাম, কোনোদিন হবে নাকি? তাই তোমার জন্য অ্যাকুরেটলি তোমাকে নিজেকে বানাতে হবে যে আজকে সোমবার সকালে আমার 2 ঘন্টা ফাঁকা আছে, রাত্রে 6টার পরে আমার টিউশন, এই টাইমটা আমার আছে। এই টাইমের মধ্যে আমি 2 পাতা বাংলা পড়বো, 2 পাতা এটা পড়বো, 2 পাতা এটা পড়বো, 3 পাতা এটা পড়বো, বা এটা প্র্যাকটিস করবো এই 4 দাগ পর্যন্ত। সেটুকু প্রত্যেক কতটুকু সময় লাগবে নিজের মতো করে ক্যালকুলেট করে নিতে হবে। এই ভাবনা, এই এফোর্টটা যদি তুমি না দাও, ভালো রেজাল্ট এমনি হতে পারেই না। ঠিক আছে? আর তো যাই হোক, সাউন্ড তো একটা, আমার আওয়াজ যাবে, আমি একদম শেষ পর্যন্তই আসবো। আচ্ছা, এখানে আমি আচ্ছা, তোমরা কেমন আছো? ভালো। আমি সরি যে আমি সবাইকে বসতে দিতে পারিনি, আমি তাই বলেছি আমি বাইরেই আসবো। আর তোমাদের কারণ প্রশ্ন আছে? আমার কেমন আছেন? ভালো আছেন? আপনারা ভালো আছেন? নমস্কার। আমি সরি যে আমি সবাইকে বসা, মানে আমরা তো বুঝতে পারিনি কতজন আসবে। আর আমি আমাদের দোকানকেও বলেছেন আমরা কোনো তারপর সবাই আসুক। এবার আমি ভেবেছি হয়তো এত দূর থেকে 50-60 জন আসবে, আমরা 130টা সিট রেখেছি। এবার আপনারা সবাই এসেছেন, আমি কৃতজ্ঞ, কিন্তু আর এখানে জায়গাও নেই। আপনারা যারা কোচবিহারে থাকেন জানেন, এর থেকে বড় জায়গার হতো না। মাথা ভাঙা বেশ না, ওখানেও আমার এক বন্ধু থাকে, সেই ইউটিউবার অন্য টাইপের ভিডিও বানায়, এক্সাম 360 বলে বা কিছু একটা, কি 360 খালেক নাম,
ও খুব ওই ইনফরমেশন দেয় সরকারি প্রকল্পে, ওরও আসার কথা ছিল। হ্যাঁ 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 আমরা ওটা 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 হ্যাঁ। আচ্ছা, এখানে অভিষেক স্যার কাছে আমি আসছি, আমি এই কাজটা একটু মেকআপ করে নিই, তোমরা একটু সময় অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমি আসছি। তো আমি যখন 4th সেমিস্টার তোমরা কজন আছো, তো যখন আমি ভেতরে আলোচনা করবো একটু তারা ভেতরে থেকো, হ্যাঁ ওইটা তোমরা একটু শুনে নিও, আমি একদম শেষের দিকেই বলে দেবো। আমাদের অনুষ্ঠানটা একদম লিমিটেড টাইমও, আমরা 11:30টাতে আমরা পারিও নি রেডি করতে, একটু সাউন্ডে অসুবিধা ছিল। তো আমার খুব ভালো লাগছে আপনারা এসছেন, গার্ডিয়ানরা এসছেন, কিন্তু সিটের অসুবিধা আমি স্টুডেন্টদেরও বলবো যদি কারণ দাঁড়াতে অসুবিধা না হয়, 2-1 মায়েরা পেছনে দাঁড়িয়ে আছে গার্ডিয়ান, ওনাদের একটু বসতে দেবেন, কারণ আমি জানি যে অনেকের আর কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, আমারও অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তবে আমার পড়ানোর অভিজ্ঞতা আছে, সেখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়, অসুবিধা নেই। তো তোমাদের কি কারো কিছু বলার আছে, তোমরা বলো। হ্যাঁ হ্যাঁ কিছু বলবে? আমি তাহলে ভেতরেও আসতে দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই, বলো একদম পেছনে তোমরা কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম না 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 ওই আমি গুছিয়ে বলতে পারি না, এরাই সব থেকে বেশি গুছিয়ে বলতে পারে। আর যখনই কেউ বলবে আমি গুছিয়ে বলতে পারি না, বুঝতে হবে ভয়ঙ্কর কিছু এবার একটা হয় অনুরোধ না হলে অনুযোগ আসবে। বল। আমি আপনার যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে দেখি, তো আমি আপনার এখন কিসে পড়ছি? এখন আমি 4th সেমিস্টারে পড়ছি। আমি প্রেরণাতে, আমি বিবেকানন্দ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের ছাত্রী। বিষয়টা হচ্ছে আমি দেখেছি আপনি যে কোনো সিচুয়েশন, খারাপ, চিন্তিত বা যে কোনো কিছুর মধ্যে যথেষ্ট গুছিয়ে সুন্দর নিবিড়ভাবে থাকেন, কথা বলেন, এবং আমার মনে হয় পড়াশোনার সময় বা যে কোনো সিচুয়েশনে মানুষের অনেক খারাপ পরিস্থিতি আসে, আপনারা এসে সকলেই আসে। তো আমি এটা ফেস করি, আমার ফ্যামিলিতে হোক বা ফ্রেন্ড নিয়ে একটু সমস্যা হয়, তো সেগুলো বিষয় নিয়ে আমি বেশি ওভারথিঙ্ক করতে গিয়ে পড়াশোনার সময়টা আমার নষ্ট হয়ে যায়। তো সেই বিষয়গুলো আমি জীবনে সমস্যা থাকবে, সমস্যাহীন পৃথিবী নেই। যারা তোমার সামনে চির দুঃখে থাকে তাদেরও জীবনে আনন্দ আছে, যারা চির আনন্দে থাকে ফেসবুক খুলে যাদের জীবনের বৈভব আনন্দের ছবি দেখা যায়, এদের ভেতরটাও ফাঁপা থাকে, এদেরও কষ্ট থাকে। তুমি যেটা বললে এটা অনেকের ক্ষেত্রে হয়, যখন তুমি এগোবে তোমার পেছন থেকে টানার লোকের অভাব হবে না। আমি খুব সচেতন ভাবেই বলছি, তোমার সাফল্যে তোমার অনেক আত্মীয়রা অখুশি হবে না, এটা জীবনের সত্য। তুমি খারাপ রেজাল্ট করলে তোমার প্রতিবেশীরা খুশি হবে, সবার কথা বলছি না, এটা বড় অংশ, এটাও সত্য। এটা মেনে নিয়ে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তুমি যখন জীবনে একবার দাঁড়িয়ে যাবে নিজের পায়ে, তখন আর তুমি পিছনে ফিরে তাকাবে। আমার হাইট দেখো সব, এটা যে ছোটবেলায় আবার তারপর কিছুটা হয়তো হাইট বেড়েছে, অনেক কথা শুনতে হয়েছে, অনেকে একটু কাঁদে, তাকে কথা শুনতে হয়, অনেকে খুব পরিষ্কার কথা শুনতে হয়। আমি যেরকম আমার ওজন খুব বেশি, এটা নিয়েও কথা শুনতে হয়, অনেকে রোগা তাদেরও কথা শুনতে হয়, যেগুলো আমাদের কথা প্রতি পদেই শুনতে হয়। কিন্তু এগুলোকেই শক্তি দাঁড়িয়ে রিয়াক্ট করবো। আমার যদি কেউ মোটা হলে একদমই ঠিক, আমি অনেকটাই মোটা হয়ে গেছি, আমি আরো মোটা হবো। আমি এটাই বলি যে আমার অনেক উপার্জন, আমার বাবারও অনেক টাকা আছে, আমি আরো খাবো, আরো আরো খাবো, ঠিক আছে। জীবনে যখন কেউ কিছু বলবে সেটাকে আমরা ওভারকাম করি। আর কোন প্রশ্ন? আপনাদের চ্যানেলে আমি দেখেছি এটা বিজ্ঞান বিষয়ে না, একটু হলেও না আসেই না, কারণ চ্যানেলটা শুধুমাত্র বাংলা, আর পরীক্ষার আগে অনুরোধে কিছু সাজেশন, সেখানে বিজ্ঞান বিভাগের স্যারেরা কোনো সাজেশন দিতে রাজি নন, এই কারণেই আসে না। কমার্স আমাদের ওখানে নেই, যে কারণে কমার্সেরও আসে না। তারপর কিছু আর্টসের সাবজেক্টও আমাদের ওখানে নেই, যেমন শারীর শিক্ষা এইগুলো, সেগুলোরও আসে না, শুধু বিজ্ঞান। সম্ভব হয় যে কোনো সময় আপনি দেখবেন যে সমস্ত চ্যাপ্টারগুলো বেশি কঠিন বা আমরা আসলে কমেন্ট করি, আমি তোমায় এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি আমাদের
ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সম্রাট এক্সক্লুসিভ বইটা আছে, একবার পড়তে পারে। বায়োলজি করা আমার বিশ্বাস তাহলে কেমন ছিল যথেষ্ট ভালো ছিল। আমি বায়োলজিটা দেখো, তোমরা এই মোটা মোটা বই কিনেছিলে, আর মানে আমাদের বই ছিল একদম পাতলা, ওইটুকু জায়গার মধ্যে যে ম্যাটেরিয়ালস আমরা লিখে পেয়েছি, মানে হয় না যে 10টা ধরো নিম পাতার গুণ একটা ছোট্ট ক্যাপসুলে ভরা থাকে, ওই রকম ভাবে স্ট্রাকচার নিয়ে আমরা ভেতরে রেখেছি। তো এগুলো যে তোমার উপকারী পাবে। যেটা হয় মানে যে আমি অনেক সময় গুছিয়ে না ফিজিক্সের ক্ষেত্রে তার জন্য তোমাকে অফলাইন ক্লাসেই ফিজিক্সে তোমার স্কুল টিচার অথবা তোমার টিউশন নাও, এই আমাদের হচ্ছে না। ঠিক আছে, আমি আবার বলছি যে আমি মায়ের বসাতে চাই। আসুন আসুন, আপনারা কেন বলবেন? দিদিভাই এখানে একটা সিট আছে, আসুন না, অনেকক্ষণ